দই বেগুন সব কিছুর সাথেই কিন্তু তোমরা এটা পরিবেশন করতে পারবে। তো কিভাবে বানালাম রেসিপিটা একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বলে নিয়ে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটার কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। আর যেটা লাগবে সেটা হচ্ছে বেগুন। তো কিভাবে কেটে নিলাম বেগুনটা দেখে নাও। তারপরে নুন, হলুদ আর চিনি দিয়ে 5-10 মিনিট মেখে রেখে দেবো। তারপরে কিন্তু বেগুনগুলিকে ভেজে তুলে নিলাম। তারপরে দেখো আমি কি করলাম, ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না করে নেবো। যখন দেখবে যে পেঁয়াজের কালারটা একটু বাদামি হয়ে গেছে, তারপরে কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর আন্দাজ মতন হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এরপরে এই কটা জিনিসকে কিন্তু বেশ খানিকক্ষণ একটু রান্না করে নিতে হবে। যখন দেখবে মশলার সাথে কিন্তু পেঁয়াজটা ভালো মতন মাখানো হয়ে গেছে, মানে একটু তেল ছেড়ে আসছে, তখনই কিন্তু তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। এবার জলটা দিয়ে দেওয়ার পরে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দই। তো দই ছাড়া তো দই বেগুন অসম্ভব। এবার দইটাকে কিন্তু একটু জল দিয়ে ভালো মতন গুলে নেব। তারপর কিন্তু সেই দইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ একটু রান্না করে নেওয়ার পরে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু আমি ভেজে তুলে রেখেছিলাম। এরপরে বেগুনের সাথে মশলাটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে কিন্তু একটু পরিমাণ মতন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো রেসিপিটা করতে করতে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে বলো যে কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা টিপে দিও। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় যে সব কিছুর সাথে কিন্তু তোমরা এটা পরিবেশন করতে পারবে। রুটি বলো, পরোটা বলো, লুচি বলো এবং ভাতের সাথেও কিন্তু তোমরা এটা খেতে পারবে। তো ঠিক জলটা দেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দেবো। আর যখন মোটামুটি টেনে আসবে তখন দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি আর কুচনো ধনেপাতা। এরপরে কিন্তু রেসিপিটা একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলে যেও না। আর তোমরা কিন্তু জানো তোমাদের কমেন্টস আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্তভাবে প্রয়োজন। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে জানিয়ে দিও। আর যদি পারো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই ভালো থেকো, এখনের জন্য টাটা।